আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর মা আজকে বাসায় রান্না করছে গরম গরম খুদের বোয়া আর সাথে আলু দিয়ে মুরগির মাংসের মজাদার ঝোল। কারণ এই ভাদ্র মাসে কখনো রোদ কখনো বৃষ্টি, তাই আজকে দুপুরে এরকম বৃষ্টিমুখর ওয়েদার দেখে মা আজকে বাসায় আয়োজন করছে এই গরম গরম খুদের বোয়া আর সাথে হচ্ছে মায়ের হাতের মজাদার রেসিপি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এরকম বৃষ্টিতে এইরকম খুদের বোয়া আর মাংস খাওয়ার মজাই আলাদা। সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও আমার মায়ের হাতের রেসিপি শেয়ার করা যাক। আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। আর মা এখানে আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে। চলো বন্ধুরা, তাহলে মা কিভাবে রান্না করছে আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আশা করি রেসিপিগুলো ভালো লাগবে। আর মা এখানে মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। এখন এলাচ আর দারচিনি দিয়ে দিল। আর এখন হচ্ছে এলাচ আর দারচিনিটা ভালো মতো গরম করে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছে। আর এখন পেঁয়াজ কুচিটা ভালো করে হচ্ছে নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে অলরেডি একটু লাল হয়ে এসেছে। আর মা এখন মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে। একে একে মা মুরগির মাংসের পিসগুলো হচ্ছে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তেলে ভেজে নিচ্ছে মাংসগুলো। মাংসগুলো ভেজে নিলে এতে দারুণ একটা ফ্লেভার আসে মাংস রান্না থেকে। আর অলরেডি মাংসগুলো মার ভাজা হয়ে গেল। এখন হচ্ছে মা মরিচ আর হলুদের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। ভালো করে মা নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা অ্যাড করে দিচ্ছে বেশি করে আদা বাটা, কারণ মাংস রান্নাটাতে একটু বেশি করে আদা বাটা দিলে খেতে দারুণ লাগে। দিয়ে ভালো করে আবারও হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন মা অ্যাড করে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ। আর যেহেতু আলু দিয়ে রান্না করছে মা, সাথে এখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে। মায়ের হাতের এই মাংসের রেসিপিটা এতটাই ভালো লাগে, আর খুদের বুয়ার সাথে তো আরও অসাধারণ লাগে। এখন ভালো করে হচ্ছে মা আলু মাংস সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর আলু মাংস গলতে একটু সময় নেবে, তাই মা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা তুলে নিচ্ছে বন্ধুরা। সব কিছু কষানো হয়ে গিয়েছে আমার। মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, কারণ মশলাটাতে যত বেশি আলু মাংসগুলো কষানো হয় এটা ফ্লেভারটা কিন্তু ততটাই দারুণ আসে। ভালো করে কষিয়ে নিল বন্ধুরা। আর এখন যেহেতু মা ঝোল রান্না করছে, তাই বেশি করে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এরকম ঝাল ঝাল ঝোল তরকারি আর যদি সাথে খুদের বুয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আবারও মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে যাতে ভালো মতো বলকটা চলে আসে। আর এইদিকে হচ্ছে মায়ের হাতের গরম গরম খুদের বুয়া অলরেডি রেডি হয়ে গেছে রান্না। আর আমার সকল বন্ধুদের সাথে মা কীভাবে এই খুদের বুয়াটা রান্না করছে আমার ভিডিওতে অলরেডি দেওয়া আছে বন্ধুরা, তাই আজকে আর শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে মায়ের হাতের এই আলু দিয়ে মজাদার ঝাল ঝাল ঝোল রেসিপিটা রান্না হয়ে গেল। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।